সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24 এর শিরোনাম শুনছিলেন। আপনাদের সাথে আছি আমি জহির সাগর। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাটানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। এবার দেখে নেব অলিম্পিক পদক তালিকার সবশেষ অবস্থা। সর্বোচ্চ 111 পদক নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। তাদের সমান 33 স্বর্ণ চীনের। মোট 83 পদক নিয়ে 2 নম্বরে এশিয়ার প্রতিনিধিরা। অস্ট্রেলিয়া অলিম্পিক ইতিহাসে তাদের রেকর্ড 18 স্বর্ণ নিয়ে আছে 3 নম্বরে। 16 স্বর্ণ নিয়ে 4-এ উঠে এসেছে এশিয়ার আরেক জায়ান্ট জাপান। সমান 14 সোনা নিয়ে 5 ও 6 নম্বরে গ্রেট ব্রিটেন ও স্বাগতিক ফ্রান্স। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আসিফ মাহমুদ। বৃহস্পতিবার রাতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যরা শপথ নিয়েছেন। শুক্রবার দফতর বন্টন করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আজ মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে এই বিষয়ে জানানো হয়েছে। বাংলাদেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে কোনো অন্তর্বর্তীকালীন সরকারের অংশ বনে যান মাত্র 26 বছর বয়সী আসিফ মাহমুদ। গেল জানুয়ারি থেকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন নাজমুল হাসান পাপন, কিন্তু সরকার পতনের পর ক্রীড়ামন্ত্রীর পদ হারিয়েছেন তিনি। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। ক্রিকেট ফুটবলের পর অন্যান্য ফেডারেশনে উঠেছে পরিবর্তনের ডাক। অ্যাথলেটিক্স ফেডারেশনের বর্তমান কমিটি বাতিল এবং অসৎ কর্তাদের শাস্তির দাবিতে শুক্রবার বিক্ষোভ করেছেন সাবেক অ্যাথলেটরা। আর টেবিল টেনিস খেলোয়াড়রা বৈঠক করেছেন নতুন কমিটির রূপরেখা নিয়ে। সরকার পরিবর্তনের পর থেকে সরব হতে শুরু করেছেন বিভিন্ন ডিসিপ্লিনের সাবেক ও বর্তমান খেলোয়াড় কর্মকর্তারা। এবার সাবেক অ্যাথলেটদের বিক্ষোভ। অ্যাথলেটিক্স ফেডারেশনের বর্তমান কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু সহ বিভিন্ন কর্তার বিরুদ্ধে সোচ্চার তারা জানিয়েছেন অপসারণ এবং শাস্তির দাবি। অনিয়ম দুর্নীতির পাশাপাশি সাবেকদের লাঞ্ছনার অভিযোগও এনেছেন একসময় ট্র্যাক অ্যান্ড ফিল্ডের তারকারা। টোটাল কমিটিটাকে আমরা পরিবর্তন চাই। এর আগে যারা ছিল তারা আসলে অন্তরে স্পোর্টসকে ধারণ করে নাই। কারোই কোনো মূল্যায়ন এখনো দেওয়া হয় নাই এবং কোনো শো করে নাই, কিছুই করে নাই। আপনি এই ফেডারেশন দেখেন, এমবি সাহেব জীবনে কোনোদিন কোনো খেলাধুলার সাথে তার রাজনৈতিক পরিচয়, সে গোপালগঞ্জ যুবলীগের সভাপতি। সমস্ত ফেডারেশনগুলো, সমস্ত ক্রীড়াঙ্গনটাও তারা পরিবর্তন করে একটা নতুন আশার আলো তাদের মাধ্যমে আমরা দেখতে পাবো বলে আমরা আশা করি। আমরা এই দুর্নীতিদের হাত থেকে আমরা অ্যাথলেটিক্স ফেডারেশন বাঁচাতে চাই, বাংলাদেশের অ্যাথলেটদের বাঁচাতে চাই। বিক্ষোভের পর সাবেকরা বৈঠক করেছেন। ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে সাক্ষাৎ করে নিজেদের চাওয়া এবং পরিকল্পনা তুলে ধরার লক্ষ্য তাদের। উপদেষ্টার সাথে দেখা করতে চান টেবিল টেনিস খেলোয়াড়রাও। এজন্য টেবিল ওয়ার্ক সারছেন তারা। অর্থাৎ বর্তমান কমিটি বাতিল চাওয়ার পাশাপাশি আগামীতে নির্বাহী কমিটিতে কে কে থাকতে পারেন সে তালিকা তৈরি হচ্ছে। এমনকি নির্বাহী কমিটির জবাবদিহিতার জন্য উপদেষ্টা কমিটির পক্ষে তারা। আমরা হয়তো বেশি দিন খেলবো না, সামনে যারা খেলবে অন্তত আমাদের কথা সবাই মনে রাখবে, এমন একটা কোনো কিছু আর কি আমরা পরিবর্তনের জন্য চেষ্টা করছি। ফেডারেশনের যে টাকা পয়সাগুলো কোথায় গেছে, রিসেন্ট টাইমে যত যে ক্যাম্প দেখায়, যে এটা ব্যবসায়িক ক্যাম্প চলে, এই ক্যাম্প দেখায় যে কত জায়গা দিয়ে কত টাকা আসছে, এগুলো নাকি একজনের পার্সোনাল অ্যাকাউন্টে আসে আর কি। যারাই অফিসিয়ালি আসবেন বা প্লেয়ার যারাই থাকবেন আমাদের টেবিল টেনিসকে ভালো কাজে বা এগিয়ে নিতে সাহায্য করবেন। টেবিল টেনিস ফেডারেশনের সহসভাপতি খন্দকার হাসান মুনির আর অ্যাথলেটিক্স ফেডারেশনের অভিযোগ সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টুকে কেন্দ্র করে। দুজনই দেশের বাইরে থাকায় অভিযোগের প্রেক্ষিতে তাদের মন্তব্য জানা যায়নি। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। কুল স্পোর্টস 24 নিচ্ছে একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকবেন। আপনারা দেখছেন কুল স্পোর্টস 24, সঙ্গে আছি জহির সাগর। পাকিস্তান সফরে গেছে বাংলাদেশে দল। গতকাল ঢাকা ছেড়েছেন এনামুল বিজয়, মুশফিক, মুমিনুলরা। কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ ক্রিকেটারদের। তরুণদের জন্য সুযোগ দেখছেন নির্বাচক ও কোচিং স্টাফের সদস্যরা। চলতি মাসে দেশটিতে টেস্ট সিরিজ খেলতে যাবে জাতীয় দল। স্বাভাবিক হতে চলেছে দেশ। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর সংকট সমাধানের আশা। ক্রীড়াঙ্গনও দেখতে চায় নতুন দিগন্ত। শুক্রবার সকালে ঢাকা ছেড়েছে বাংলাদেশে দল। পাকিস্তানের মাটিতে খেলবে দুটো 4 দিনের ম্যাচ আর 3 ওয়ানডে। গেল কদিন যা কিছু হয়েছে এতে অবশ্য ক্রিকেটারদের মানসিকতায় প্রভাব পড়েছে। তারপরও মাঠের ক্রিকেট নিয়ে সিরিয়াস থাকার প্রত্যয়।
অশান্তির মধ্যে ছিলাম যে, তো সেটা থেকে উতরে এসে, এবং আমি শিওর যে আমাদের পলিটিক্যালি কোনো আসলে ইম্প্যাক্ট পড়ে না সাধারণত ক্রিকেটের মধ্যে, বিকজ ক্রিকেট কিন্তু ক্রিকেটের গতিতে এগিয়ে যায়। এ দলের হয়ে খেলবেন মুশফিকুর রহিম ও মুমিনুল হক। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে আগেভাগে উড়াল দিয়েছেন দুই সিনিয়র। এতে কন্ডিশন সম্পর্কে ধারণা পাবে বলে বিশ্বাস নির্বাচক প্যানেলের। সাধারণত আমরা দেখছি যে ইন্ডিয়া টিম কিন্তু করে থাকে যে যখনই যে কোনো দেশে ন্যাশনাল টিম যায় ওরা আগে টিমটা পাঠিয়ে দেয়, তো আমাদের ক্ষেত্রে আসলে কিছুটা ওরকমই। এবং নতুন কন্ডিশন অনেক ছেলের জন্য পাকিস্তানের কন্ডিশনটা নতুন হবে, তো যারা আপকামিং তাদের জন্য আসলে প্রত্যেকটা কন্ডিশন মানে টেস্ট দেওয়াটাই আসলে মেইন নিয়ে আমাদের আসলে। পাকিস্তানের পেস ঐতিহ্য সমৃদ্ধ, তাই ব্যাটারদের জন্য অভিজ্ঞতা অর্জনের ভালো সুযোগ মানছেন এ দলের কোচিং স্টাফরা। কোয়ালিটি বলারের এগেনস্টে ব্যাট করার যে সুযোগটা হয়তো আমাদের কম্পিটিটিভ ক্রিকেটটা নষ্ট হয়ে যাওয়ার কারণে সেই সুযোগটা হয়তো কম পায়, সেখান থেকে আমার মনে হয় যে এই প্লেয়ারদের জন্য বেস্ট সুযোগ, মানে ছেলেদের জন্য যারা নিজেদেরকে ইন্টারন্যাশনালি তৈরি করতে পারবে এবং কোয়ালিটি বলারের এগেনস্টে নিজেদেরকে দেখতে পারবে। 13 আগস্ট ইসলামাবাদ ক্লাবে পাকিস্তান শাইন্সের বিপক্ষে প্রথম 4 দিনের ম্যাচ খেলবে বাংলাদেশের দল। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারের ডিটোস পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। নানান পরিচয়ে পরিচিত ডক্টর মোহাম্মদ ইউনুস জড়িয়ে ক্রীড়াঙ্গনেও তার থিমের উপর ভিত্তি করেই হচ্ছে এবারের প্যারিস অলিম্পিক। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার নৌ ক্যাম্প ভ্রমণ কিংবা জিনেদিন জিদানকে ঢাকায় নিয়ে আসার প্রমাণ করে খেলাধুলার প্রতি তার আগ্রহের কথা। অধ্যাপক, ক্ষুদ্র ঋণের প্রবক্তা, অর্থনীতিবিদ, নোবেল বিজয়ী আর সবশেষ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। নানান পরিচয়ে পরিচিত ডক্টর মোহাম্মদ ইউনুস জড়িয়ে ক্রীড়াঙ্গনেও দেশের থেকেও বেশি যার পদচারণা বিশ্ব আঙ্গিনায়। ইউনুসের দেয়া শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য নিট কার্বন নিঃসরণ থিমের উপর ভিত্তি করেই হচ্ছে এবারের প্যারিস অলিম্পিক, যার সামাজিক ব্যবসার মূল মন্ত্রের উপর ভিত্তি করে গড়ে উঠেছে গেমস ভিলেজ, স্টেডিয়াম সহ অন্যান্য অবকাঠামো, যে কারণে এবারের আসরকে ইতিহাসের সবচেয়ে টেকসই অলিম্পিক হিসেবে মনে করছে আইওসি। ফুটবলে জড়িয়ে ডক্টর ইউনুস, তবে যতটা ক্রীড়াপ্রেমী হিসেবে তার থেকেও বেশি ক্রীড়ার সাথে সামাজিক বাণিজ্যের যোগসূত্র স্থাপনকারী হিসেবে। স্থায়ী আয় নিশ্চিত করতে তার দেয়া ফর্মুলা গ্রহণ করতে আগ্রহী বিশ্বের অনেক বড় বড় ক্লাব। সেই জায়ান্টদের একটি বার্সেলোনার সাথে বেশ খাতির এই অর্থনীতিবিদের। 2016 ও 18 সালে কাতালানদের আমন্ত্রণে ঘুরে এসেছিলেন ন্যু ক্যাম্প ও লা মেসিয়া। তার সাথে লিওনেল মেসি, জেরার্ড পিকেদের ছবিও সাড়া ফেলেছিল বেশ। 2006 সালে ডক্টর ইউনুসের আমন্ত্রণে বাংলাদেশে এসেছিলেন ফরাসি কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদান। গ্রামীণ ব্যাংকের একটি প্রকল্প উদ্বোধন করতে লাল সবুজের মাটিতে পা রেখেছিলেন সবার প্রিয় জিজু। বিভিন্ন সময়ে বিশ্বের কাছে বাংলাদেশের মর্যাদা তুলে ধরার সেই ইউনুস এবার পেয়েছেন স্বদেশ গড়ার দায়িত্ব। ক্রীড়াঙ্গনে পড়বে তার ছাপ, সেই প্রত্যাশায় নতুন প্রজন্ম। জহির সাগর, চ্যানেল 24। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। অলিম্পিকে প্যারিসের পথে পথে ছড়িয়ে ছিটিয়ে 45,000 স্বেচ্ছাসেবী, তবে বাংলাদেশি প্রতিনিধিত্ব করছেন 4 জন। এদের মধ্যে ব্যতিক্রম রাহাত আহমেদ। আইওসির সাথে বাংলাদেশ কন্টিনজেন্টের যোগাযোগ স্থাপনের পাশাপাশি টিম লিডার হিসেবেও কাজ করছেন তিনি। চ্যানেল 24-এর সাথে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন রাহাত। অলিম্পিক চলাকালীন সংবাদ মাধ্যমের মুখোমুখি হওয়া মানা স্বেচ্ছাসেবীদের, তবে যে কোনো প্রয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দেন তারা। এসব স্বেচ্ছাসেবীর 43,000ই স্থানীয়, বাকি 2,000 এসেছেন প্রায় 170 দেশ থেকে। দেশ থেকে 2 আর প্যারিস প্রবাসী আরও 2 জন বাংলাদেশের প্রতিনিধিত্বকারী। এদের মাঝে সবচেয়ে বেশি অভিজ্ঞতার জন্য 280 টিম লিডারের একজন হতে পেরেছেন রাহাত আহমেদ। উচ্চতর শিক্ষায় প্যারিসেই আবাস। এর আগে টি-20 ওয়ার্ল্ড কাপ, কাতার বিশ্বকাপ, আইপিএল এর মতো একাধিক মেগা ইভেন্টে স্বেচ্ছাসেবীর ভূমিকায় সফল রাহাত। ছিলেন বার্লিন স্পেশাল অলিম্পিকের প্রধান স্বেচ্ছাসেবীও। তবে
প্যারিস অলিম্পিকের অভিজ্ঞতা ভিন্ন রকম রাহাতের। এখানে সুযোগ পাওয়াটা অনেক টাফ, তো বেসিক্যালি আমি অলিম্পিকের সাথে যুক্ত হতে পেরে অনেক আনন্দিত এবং গর্বিত। মূলত বাংলাদেশের কন্টিনজেন্টের সাথে অলিম্পিক কমিটি এবং আয়োজকদের যোগসূত্র হিসেবে কাজ করছেন তিনি। পাশাপাশি গেমস ভিলেজ আর বড় ইভেন্টগুলোতেও থাকছে গুরুদায়িত্ব। তবে স্বদেশি অ্যাথলেটদের পারফরমেন্সে সহকর্মীদের কাছে বিব্রত হতে হয়েছে রাহাতকে। অনেক প্রশ্ন করে, কিন্তু কি করব, আমাদের দেশের তো সবাই তো মানে আমরা সবাই ক্রীড়াপ্রেমী, কিন্তু আমাদের কিন্তু অনেক খারাপ লাগে, কিন্তু আমাদের দেশের ক্রীড়াবিদরা বা যারা উচ্চ পর্যায়ে আছে তারা কিন্তু এটার প্রতি খেয়াল রাখে না। স্বেচ্ছাসেবক হিসেবে রাহাতদের মতো উদ্যমীদের সাফল্যে আগ্রহ বাড়ছে অনেকের। তাদের জন্য আছে পরামর্শ। দেশে বিভিন্ন স্পোর্টস ইভেন্ট বা বিভিন্ন সামাজিক কার্যক্রমের সাথে যুক্ত থাকা, তো ওইগুলো থেকে আপনার এক্সপেরিয়েন্স নিয়ে পরবর্তীতে আপনার ইন্টারন্যাশনাল লেভেলে অ্যাপ্লিকেশন করা বা পার্টিসিপেট করা। 2014 টি-20 বিশ্বকাপের মাধ্যমে আন্তর্জাতিক আসরে সেবাদান শুরু রাহাতের। তবে খেলাধুলার বাইরেও রেড ক্রিসেন্টের মতো দাতব্য সংগঠনের সাথে জড়িত। দেশের প্রথম কোভিড টিকা নেয়া ব্যক্তি 33 বছর বয়সী রাহাত। রেদমান শুয়েব, চ্যানেল 24, প্যারিস। এই ছিল কুল স্পোর্টস 24 এখনকার আয়োজনে। খেলার সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24 টিম এই পেজে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।